এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে অনেক দিন পর মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর আমার সাথেও বেরিয়েছে দেখো পুপু। ও বললো যে এবার আমি কন্টিনিউ করবো মর্নিং ওয়াকটা, কারণ হচ্ছে মেয়ের স্কুলটা যেহেতু আবার মর্নিং থেকে ডেতে করে নিয়েছি। আর এই দুদিন ভিডিও করিনি, কারণ হচ্ছে মেয়ের একটু ওই কনস্টিপেশন নিয়ে একটু বেশ ভালোই প্রবলেম হয়েছিল। ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, এই নিয়ে কান্নাকাটি করছিল। আমার মন মেজাজ ভালো ছিল না, আর ওই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। তা আজকে ঠিকঠাক আছে আপাতত, তো ভাবলাম আজ থেকে স্টার্ট করা যাক। তো চলে এলাম তোমাদের সামনে আজকের একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, সেই চেনা পরিচিত রাস্তা মিশন পল্লী, এখানেই হাঁটছি। আর এ তো বলেছে, মানে বোন তো বলেছে আমার সাথে এবার থেকে হাঁটবে। আর আমি এখন বাপের বাড়িতে আছি মেয়েটা শরীর খারাপ বলে যাইনি আর ওই বাড়িতে। আমি আছি বুধবার থেকে, এখানেই আছি মেয়ের জন্মদিনের পর থেকে। মেয়ের জন্মদিন কবে গেল? মঙ্গলবার। হ্যাঁ, বুধবার থেকে এখানেই আছি। আর অনেকদিন পর যেহেতু হাঁটছি না, একটুখানি কষ্ট হচ্ছে। পা ফাগুলো একটু এইটুকু হেঁটেই মনে হচ্ছে যেন ব্যথা ব্যথা করছে। আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো, আজকের দিনটা এখন বাজে হচ্ছে 6:30 প্রায়। উঠেছি 5:30, কিন্তু বেরোতে বেরোতে 6:10 হয়ে গেছে। পুপু এবার ছুটতে লেগেছে। ও বলেছে দিদি তুই হাঁটবি, আমি ছুটবো। এ দেখ, বেশি দূর গিয়ে আবার ব্যাক করবি, আবার তো আবার একসাথে যাবো। তো চলো, আজকের দিনটা এখন থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। অবস্থা দেখো এর, সব পিছনে কুকুরগুলোকে নিয়ে যাচ্ছে। তুই ইচ্ছা করে ডাকলি, এবার পায়ে পায়ে পুরো জড়াতে জড়াতে যাবে। এই চল, তোর পিছন ছাড়বে এখন ওরা। একদিন পর একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো শাপলা। শাপলা কত করে দাও? এক বান্ডিলে কটা? দেখি এক বান্ডিল কতটা। না না, ওইটাই দাও। এ কি জলে নাকি এমনি সেই ইয়েতে কি হয় না, দুরকম হয় নাকি বলে? সবুজ দেখে দুটো এখানে খাবে, একটা নিয়ে যাবো। গায়ে দাগ দিতে অসুবিধা কিছু কি হয়েছে? এমনি দাগ ওটা। হ্যাঁ, চলে এসছি বাড়ি। মেয়ের জন্য একটা ডাব নিলাম। মা আবার দেখলে এগুলো চেল্লাই কি কে জানে। শাপলা ফুল, লাউ শাক, দুটো বেকারি বিস্কিট, এই একটা নিয়েছি, আর একটা বাদাম দেওয়া চা দিয়ে খাওয়ার জন্য। কি রে কি? দুজন ঘুমাচ্ছে। জেগে আছো? এই ঝুড়ি ভাজা খাবো না। ওইটা, এইটা পুপু বলছিল এটা মিষ্টি মিষ্টি একটু, আর এটা নোনতা। তো এটা এত কালো জিরে,
আজকের আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানো বাবা, সকালবেলা অটো পুরো পাল্টি খেয়ে গেছে ওই মোড়মাতার দিকটা। আমাদের সোনারপুরে খালি অ্যাক্সিডেন্ট হচ্ছে। কালকের একটা অল্টো, একটা বাচ্চাকে 8 বছরের বাচ্চা, তার মা গল্প করছিল, এত গল্পে ব্যস্ত। ওটা আমাদের বাড়ির কাছাকাছি হয়েছে, তুমি বললো ওই দিকটা আগে। এত তার মা গল্পে ব্যস্ত, সে বাচ্চাটা নাকি ও হাত ছেড়ে গল্প করছিল আর বাচ্চাটা গেছে পার হতে, পুরো ওই কলার বোন ভেঙে গেছে, তারপরে আরো অনেক কিছু। সাথে সাথে হসপিটালে নিয়ে গিয়েছিল আমাদের এখানে, যেটা হ্যাঁ পা ভেঙে গেছে। আমার বাবা ওখানে ছিল তখন। তা জানি না কি হবে, ঠাকুর যেন ভালো হয়ে যায়। কিন্তু অনেক লোকেই তো বলছে যে বাঁচার আশা নেই নাকি, কিন্তু জানি না কি অবস্থা। আর আজকের আবার সকালবেলায় বিস্কিট কিনছিলাম আমাদের আমার শ্বশুরবাড়ি ওখানে, তা ওখানেই বললো যে আজকে সকালবেলা হয়েছে একটা অটো পুরো মানে প্যাসেঞ্জার ভর্তি অটো পুরো উল্টে গেছে, একজনের হাত ভেঙে গেছে, আরো মাংস ফাংস সব উঠে গেছে। আর যখন যা কপালে থাকবে আর কি। বাচ্চাটার হয়েছে, এটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, এখন একটু চা খাই। ফুপু এসে আবার শুয়ে পড়েছে। বাবা শাপলা এনেছি, শাপলা শাপলা। মেয়ে তো কালকে স্কুলে পাঠায়নি, মেয়ের এতটাই শরীর খারাপ ছিল, আজকে স্কুলে যাবে। আর এখন তো ডে করে নিয়েছি, অসুবিধা নেই। কদিন ধরে কিছু খাচ্ছিল না, সকালে বেলা করে যাচ্ছে 2টো বিস্কিট খেয়ে, স্কুলে টিফিন খাচ্ছে না, চলে আসছে। ওই জন্যই ভাবলাম আন্টিদেরকে ভালো বলতে হয়, আমি আবার ডে করেছি, ওরা না কিছু বলেনি, সব প্রবলেমগুলো শুনলো, শুনে টুনে তারপরে বললো যে ঠিক আছে ডেতেই একটু ভাত খেয়ে যাচ্ছে, আর একটা ফল টল কিছু দেবো, খেলে খাবে, না খাবে না খেলে না খাবে। শুধু স্কুলেই যেতে চাইছে না, ও স্কুলেই যেতে চাইছে না, এই হচ্ছে ব্যাপার। কালকে নিয়ে যায়নি কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল ওর, ওই জন্য নিয়ে যায়নি। মাঠের তাহলে তো ভালো হয়েছে, একটা নিয়ে নিলে ভালো হতো। আমাদের বাড়িতে যেন এই ফুল বড়া করে খায়, অনেকে জানেই না। এই মানে আমরা যেমন ফুলটা খাই না, আবার ওদের বাড়িতে মানে রাজদীপদের বাড়িতে ফুলটা খায় বড়া করে। আমি তো জানতামই না যে ফুলটা আবার খাওয়া যায়। আমরা ওই ডাটিটাই খাই আর কি, ভালো লাগে। খেয়েছো কোনোদিনও? ইউটিউব দেখতে হবে কেমন করে শাপলা। বাবা ফুলটা রেখে দিও, আজকে একটা বড়া করে দেখবো, বেশি নয়, সব কটা ফুল নয়। হ্যাঁ রাজদীপদের বাড়িতে খায়, ওরা জানে না ওই যে ডাটিটা খায়, ওদের বাড়িতে ডাটিটা অতটা খাওয়া যায় না, কিন্তু ফুলটা বড়া করে খেত। আমি তো ওদের বাড়ি থেকেই জেনেছি। এক একজনের এক এক রকম নিয়ম। মানে এক একজনের এক এক রকম খাওয়ার স্টাইল, এটাই বলতে চাইছি। $10 আর একটা নিলে ভালো হতো না? ওরা বলছিল একটুকুনি হয়ে যাবে। আজ চুটকি উঠে পড়েছে। চুটকি কেমন আছো বলো, বন্ধুদেরকে বলো তুমি কেমন আছো। মামা ভালো আছো? আমি বলবো তোমার শরীর, আর আমি কি করে বলবো তুমি কেমন আছো, কি করে বলবো? তুমি ভালো আছো? হ্যাঁ না না, ইয়েস আর নো। ভালো আছো? এদের অবস্থা দেখো, সকাল সকাল সব এসে এখানে লাইন দেয়, মা খেতে দেবে, আর যতক্ষণ না খেতে দেবে ততক্ষণ এরা এখানেই বসে থাকবে আর মাকে জ্বালাবে সব কটা। মা এই যে ভাত মেখেছে ডিম দিয়ে। ও ডিম দিয়ে মেখেছো? হ্যাঁ না বলছি এটা ডিম দিয়ে মেখেছো? ও ডিমের কুসুম দিয়ে।
খেতে দেবে দেখো কি করে, এত দূরে তো রয়েছে সেই টালির চালে। মায়ের খেতে দেওয়ার স্টাইলটা দেখো। দিচ্ছে, বস থাক সব কটা। এখনো টোটাল কজন আছে? 7 জন, এখন এসছে 4 জন। এই দেখো এরকম করে কাগজে মুড়ে মুড়ে এবার ছুঁড়ে দেবে। এই দেখো এবার কাগজটা ওখানে গিয়ে খুলে যাবে, ওরা খেয়ে নেবে। এই দেখো আর একটা পুচকে এসছে। কি? হ্যাঁ, পুচু বল খেলছিল। ও মামা এখন খেয়েছে একটুকুনি আমন্ড আর হচ্ছে কিচমিচ। কিচমিচ খেয়েছো? কিচমিচ আর আমন্ড। হাই ফাই। মামা এখন খাচ্ছে ঝিঙে দিয়ে ডাল আর তার সাথে ডিম সিদ্ধ। এগ। দাদানের পুকুরে একটা কি বসেছে মামা? একটা হোয়াইট কালারের বার্ড। সব ফিশ খেয়ে নিচ্ছে দেখ না পুকুরে, তাই না মামা? ওই যে মামা 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 বার্ডটা উড়ে গেল। ওই দেখ, যা উড়ে চলে গেল। ওকে কটা মোছা দাও, ছাড়ি দি। হ্যাঁ এখন সবে 10টা 15, দেরি আছে। আরো দিয়ে দিতে টিফিনে আছে। হ্যাঁ একটা রুটি খাবো আজকে। আমাদের টিফিনে আছে কুদলি, আলু। পেট ভরে গেছে। আর হচ্ছে কি জানো, গাজর, সব একসাথে ভাজা। সবকিছুই অল্প অল্প ছিল। একটা গাজর, এ অল্প কুদলি, একটা আলু দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে ভাজা। স্কুল যাওয়ার আগে আবার শুরু করেছে কান্না। চল চলো চলো চলো। মামাম তো গুড গার্ল। লাগাতে হবে না, লাগাতে হবে না, পিছনে লাগাতে হবে না। এরকম উঁচু করে, এটা এটা উঁচু করে ঢুকিয়ে দাও পায়ে শুধু একটুখানি। কোলে নিয়ে যাবো, কোলে নিয়ে যাবো তো মামামকে আমি। আমরা এখান থেকে দিদুনকে দেখতে পাবো। দেখ দিদুন টাটা। ওই দেখ, দেখতে পেয়েছিস দিদুনকে? ওই যে রেড কালারের জামা পরে দাঁড়িয়ে আছে। টাটা করে দাও। হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও দিদুনকে, টাটা করে দাও। দেখতে পেয়েছো? চলো স্কুলে যেতে হয়, তুমি তো গুড গার্ল। এখন স্কুলে পাঠানো মানে যেন রীতিমতন 10টা থেকে যুদ্ধ চলে, যুদ্ধ। বোঝাতে বোঝাতেই মাথা খারাপ হয়ে যায়, মুখ ব্যথা হয়ে যায়, তবুও ও বোঝে না। কবে যে ঠিকঠাক হবে। স্কুলে ঢোকার সময়ও খুব কেঁদেছে। জোর করে দিতে হবে, কিছু করার নেই। বা আমার বাবা আমাকে বকছে, বলে যেতে হবে না সোমবার। কিন্তু এরকম করলে তো হবে না। এইরকম দিন গুনতে থাকলে, বাড়াতে থাকলে ওর আরো ইচ্ছা মরে যাবে। পৌনে 1টা বাজে, মেয়েকে আনতে যাব। দিকে আকাশের অবস্থা দেখ, খুব জোরে একটা বৃষ্টি হবে। শুরু হয়ে গেছে আপাতত, কিন্তু ভীষণ জোরে হবে। কোনো 15 মিনিট বাকি আছে, তাই ভাবছি মেয়েটাকে কি করে আনবো। ব্যাস, দেখছো কি জোর শুরু হলো না। আজকে অনেক কিছু রান্না করেছে। মোচা, হ্যাঁ মোচা, শাপলা। শাপলা কি সর্ষে দিয়ে হবে? আমার মা এই শাপলা সর্ষে দিয়ে এটা দারুণ রান্না করে। শাপলাটাকে জাস্ট ভেজে নেয়, তারপর কাঁচা সর্ষে বেটে ওর সাথে মাখিয়ে দেয়, তাই না? আর আলাদা করে ফোটাও না তো। শাপলাটা কম হয়ে গেছে, আর একটু আনলে, আর আগাটি আনলে ভালো হতো।
2,000 years later. 2:42 হবে মাত্র চান করে উঠলাম। মেয়েকে তো বোন চান করে দিয়েছিল, তারপরে মেয়ের মাছ ছাড়ালাম, তারপরে বাবা ঢুকে গেল আর আমার দেরি হয়ে গেল। কি সুন্দর রোদ বেরিয়েছে। মেয়ের যে কটা জামা কাপড় ছিল স্কুলের সেগুলো সব কেচে ধুয়ে নিলাম, আর যেগুলো পড়েছিল এত সুন্দর রোদ দেখে ওদের ভাবলাম নিচে মেলবো, এত সুন্দর রোদ দেখে ভাবলাম যাই ওপরেই দিয়ে আসি। আর মেয়ে পটি করলো, কি যে শান্তি, কি যে খুশি, কি বলবো। সে নিজেও আনন্দ পাচ্ছে, আমাদের আমিও আনন্দ পেয়েছি। এক হাতে জেমসের একটা প্যাকেট ধরেছি আর এক হাতে ওকে বসিয়েছি। ভয়ে বসতেই চাইছে না, ওর কিন্তু আদৌ লাগবে না, কিন্তু ভয়ে বসতে চাইছে না। লাস্টে একটা জেমসের প্যাকেট কিনে এনে বসেছি। আমি বলছি তুমি পটি করো, তাহলে আমি জেমস দেবো। তারপরে নিজে থেকে করলো, তখন নিজেই বলছে মাম্মি আমার লাগছে না, তারপর একটা জেমস মুখে দিয়েছি। কি অবস্থা হচ্ছিল। চলো জামা কাপড়গুলো মেলে দিই। আমি জামা কাপড় মেলি, তোমরা ততক্ষণ টাইম ল্যাপসে আকাশটা দেখে নাও। আকাশটা এত সুন্দর লাগছে এখন। জামা কাপড় মেলা হয়ে গেছে, ক্লিপ গুলো আনিনি, সব এক জায়গা হয়ে যাচ্ছে। দেখো না, ছাদে যা জামা কাপড় ক্লিপ ছিল সেগুলোই লাগবে, কয়েকটা মেয়ের জামা কাপড়গুলোতে দিয়েছি। আর দেখো আমার মা কাণ্ড দেখো, এখানে গুড়ি কচুর একটা বেরিয়ে গেছিলো, গুড়ি কচু কিনে এনেছিল, সেখানে গাছ বেরিয়ে গিয়েছিল, পুঁতে দিয়েছে, গুড়ি কচু গাছ লাগিয়েছে। এটা আম গাছ। তারপরে এটা আমার মেয়ে বসিয়েছে এই জবা গাছটা, আবার পুঁই শাক গাছ। আর এই রজনীগন্ধা গাছগুলোতে না খুব ভালো ফুল হচ্ছে এখন, ভীষণ ভালো ফুল হচ্ছে। এই লেবু গাছটা জন্মে লেবু হয় না, শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, লেবু আর হয় না। চলো এবার নিচে যাওয়া যাক। আর এই গোলাপ গাছটাতেও তাই, গোলাপ গাছটা শুধু বেড়েই যাচ্ছে, পাতা পাতা হয় কিন্তু ফুল হয় না। চলো এবার নিচে যাওয়া যাক। পুচু আমার সাথে ঘুরছে। পুচু চলো নিচে যাই। মাম্মাম কি সুন্দর একা একা লেবু খাচ্ছে। রসটাকে কেমন বার করছে মুখের মধ্যে। পুরো চিবিয়ে পুরো ছিবড়েটা মায়ের হাতে ফেলছে। ভেরি গুড মাম্মা, রস করে দিতে হয় না, খুব ভালো মেয়ে। পাল্পটা যে তোমার যাচ্ছে শরীরে, এটা খুব ভালো। মামামে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা মতন, আর একটা পার্সেল এসছে। দেখো আমার মেয়েটা খুব রোগা হয়ে গেছে, তাই জন্যই এটা একটা কিনেছি, লিটিল জয়। শুনেছি রিভিউ দেখলাম তো খুব ভালো। আর এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কোনো রকম সুগার ফ্রি, জ্যাগরি রয়েছে, আর হচ্ছে রাগি, বাজরা, চিয়া সিডস। তো দেখলাম তো ভালো, এবার দেখি আমার মেয়ের উপর এক্সপেরিমেন্ট করে নিজেকে মানে খেয়ে বুঝতে পারবো, ওকে খাইয়ে বুঝতে পারবো যে কিরকম হবে। আমন্ডস রয়েছে আর ওয়ালনাটও রয়েছে। তো একটু দুধ নিয়েছি। মাম্মাম এখন একটু সরো, মাম্মাম এখন একটু দুধ সাবু খেয়েছে, তাই একটুখানি দুধ আর একটু নিয়েছি। আর এটা একটুখানি অল্প এটা হচ্ছে তোমার 350 গ্রাম যতদূর সম্ভব। এটা হ্যাঁ 350 গ্রাম নিয়েছে আপনার 650 টাকা। তো বড়টা নিয়ে নি এই কারণেই যে আগে যদি এটা দেখি ও খাক, তাহলে
যদি খায় তো তাহলে বড় ফ্রাইটা করবো, দেখা যাক কে রাখে। মামা এই দেখ মামাম, তো একদম অল্প দুধ বলে 1 চামচেরও কম দেবো। এটা এমনি 2 স্কুপ লেখা রয়েছে দাদা। এটা আমি নিয়েছি স্ট্রবেরি ফ্লেভার, সবসময় তো চকলেট খায়, এটা নিয়েছি স্ট্রবেরিটা। এই তো দাও 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 দাও। এ পুরো পিঙ্ক মামা। ব্যাস, আর দিয়ে না, আর দিয়ে না, আর দিয়ে না, বেশি দিলে আর ভাল লাগবে না। এর মধ্যে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। সত্যি খুব ভালো খেতে, পুরো স্ট্রবেরি তো। হ্যাঁ, টেস্টটা খুব ভালো। ফোন দেখবে আর হোমওয়ার্ক রয়েছে। আচ্ছা ঠিক আছে। সকালে যে শাপলা ফুলটা এনেছিলাম, ডাটাটা তো খাওয়া হয়ে গেছে, এবারে আজকে ফার্স্ট টাইম খাবো এই ফুলটার বড়া, নাকি খুব ভালো লাগে। তা ফার্স্টে দেখো ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এই যে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে, মানে শুধু এই পাপড়িগুলোকে নিতে হবে। তারপরে ভালো করে বেসনের মধ্যে নুন, হলুদ, লঙ্কা দিয়ে মেখে যেমন আর কি বড়া করে সেরকম ভাবে বড়া করে নেবো। তো মাই দেখো আরো কটা ছাড়িয়ে নিচ্ছে একেবারে। এতে একটুখানি চালের গুঁড়ো দিলে আর একটু ভালো হতো, মচমচে হতো জিনিসটা, বাট এখন আমাদের কাছে চালের গুঁড়ো নেই, সুতরাং শুধুমাত্র বেসন দিয়েই করা হবে। এই পাম্পে জল পড়ছে। তো মা বেসনের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কিছু আছে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা দেবে নাকি? আর একটু মনে হয় জল দিতে লাগবে নাকি, পাতলা হয়ে যাবে। একদিকে বড়াটা ভাজা হচ্ছে আর আমি একদিকে চা বসিয়ে দিয়েছি, কারণ না তো আবার চাটা পরে করতে গেলে বড়াটা ঠান্ডা হয়ে যাবে। একসাথে দুটো খাবো বলে চাটা একদিকে আমি বসিয়ে দিলাম। একটু আস্তে করে দেবো, পুড়ে যাবে না তো? ফুলের পাপড়িগুলো, ফুলটা যে সাদা সাদা পাপড়িগুলো ওইগুলো দিয়েছি। না ওটা দেয় না, কেমন লাগছে? ও দুধ খেয়েছে, দিও না। টেস্ট বুঝতে অতটাও ভালো টেস্ট নয়, তাই না? নর্মাল। এ মামা দুধ খেয়েছিস কেন? গাল পুরো দাওটা কি? এটা আমি মুড়ির সাথে নিয়ে নিয়েছি। কি বড়া? তোকে রাত্রিবেলা যখন ভাত খাবি তখন ভেজে দেবে। দুধ খেয়েছিস? দুধ খেয়েছে, এক্ষুনি তেলের জিনিস খেও না, পরে খাবে, তোমাকে ভেজে দেবে রাত্রিবেলা। এই বক ফুলের বড়া এরকম লাগ না? অলমোস্ট ওরকমই টেস্ট। বাবা ভেঙে দিচ্ছি, হবে না। দিচ্ছি তো ভুদিয়ে গোটা চাইছে, বলছি ভাত খাওয়ার সময় খাবে। নাও, এইটাই একটাই, আর নয়। তোমাকে ভাত খাওয়ার সময় দিদুন দেবে, ওই একটাই কিন্তু। বাবা আমার মুড়ি একদিক দাও মা, এক হাতে মুড়ি এক হাতে চপ।
এবার একটু বসেছি মেয়েটাকে নিয়ে পড়াশোনা, দেখি কি কি হোমওয়ার্ক। আগের সপ্তাহে অ্যাবসেন্ট ছিল। ওটা অনেক দিন, ওটা ছেড়ে দাও। এই দেখো রথযাত্রার দিন তোমাদের এটা করেছিল। এই দেখো এইগুলো কালার গুলো, এগুলো অ্যাবসেন্ট ছিল। হ্যাঁ বাড়িতে না, আজকে এখনই করবে তুমি, ঠিক আছে? বাহ, এই ফ্লাওয়ারটা তুমি একা একা কালার করেছো, খুব সুন্দর হয়েছে তো। ও দুজনে মিলে করেছো? আর নেই। আর দেখি এখানে কি আছে, লিখতে হবে মাম্মা, বুঝেছো? 2 স্টার। আচ্ছা আগে আগে এইগুলো এই কালারটা আগে করে নাও, ঠিক আছে? এখন বাজে রাত 12টা আর আমি আজকে এখন ডিনার করছি। মেয়ে কিছুতেই ঘুমাচ্ছিল না, তাই অবশেষে ঘুমালো আর আমি ডিনারে বসেছি। এই হচ্ছে আমার ডিনার, ঢেঁড়স মাখা যেটা খাওয়া হয়ে গেছে, আর আছে ডাল সিদ্ধ আর ঝিঙে আলু পোস্ত। আমার হঠাৎ করে এই কানটা এত যন্ত্রণা করছে, এখন অবশ্য একটু কমেছে, মাঝখানে খুব ব্যথা করছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কেমন, টাটা।